साहिब दामत बरकातुहुम शेख मानिक गौस। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि वकफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अल्लाहुम्मा लकल हम्दु व लकश शुक्र अल्लाहुम्मा ला उहसी सनाअन अलैका अंत कमा असनैता अला नफ्सिक। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लाहु वलियुल मुत्तक़ीन। वक़ाल तआला वल्लाहु अलीमुम बिल मुत्तक़ीन। सदक़ल्लाह आमन्तु बिल्लाह। नूरुल कुरान मदरसा गोয়ালগাতি খামারের বাজার মুক্তাগাছা মুমিনশাহী এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ ডিসেম্বর মাসের 14 তারিখ দিবাগত রাত 2025 খ্রিস্টাব্দ রবিবার। এখানে অনেক ওলামায়ে কেরাম বুজুর্গ কেরামের নাম আছে। আমাদের মুরব্বী মাত্র বয়ান করে গেলেন, আরো অনেকেই আসবেন। আল্লাহ পাক সবার থেকে আমাদেরকে কিছু হাসিল করার তৌফিক দান করে। যারা বয়ান করছেন তাদের বয়ান মোতাবেক সেই কথাগুলি মোতাবেক আমলের তৌফিক দান করেন। কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ পাক মাফ করে দেন। লেখা আছে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এখানে যা লেখা বাস্তবে এরকম না। মহাসম্মেলন তো হয় নাই, সামান্য প্যান্ডেলই ভরে নেই। আমার ভাই ঘোষক সাহেব বারবার বলছিলেন যারা বাজারে আড্ডা মারতেছেন এখানে সে দোকানপাটে, দুঃখের সাথেই বলছেন কেন উনিও দেখতেছেন মহাসম্মেলন হয় নাই, এজন্য আক্ষেপ করে বলতেছেন। তবে এই ধরনের আক্ষেপ করার দরকার নাই। আমল যা বিনিময় তার। জান্নাত তার দরকার, জান্নাত নিবে। আর যে জাহান্নাম চায় জাহান্নাম নিবে। আমরা ঘোষণা করছি, হ্যান্ডবিল করছি, মাইক দিয়ে বলছি, সন্ধ্যা থেকেই বয়ান চলছে মুরব্বীদের। কত দাওয়াত দেওয়া লাগবে? আর দাওয়াত দেওয়া হইতেই আছে। এই জন্য মাঝে মধ্যে বক্তার সামনে শুরু করলে আগে দিয়া যারা ঘোরাফেরা করেন তাড়াতাড়ি আসেন, এই ঘোষণা ঠিক না। এর দ্বারা মাহফিলের আজমত কমে। মাহফিল লোকজন নাই, হয় নাই, মানুষের কাছে এর গুরুত্ব কমে আসে। কি দরকার গুরুত্ব কমানোর? প্রকাশ করার দরকার নেই। যা হয়েছে হয়েছে, যার দরকার এমনি আসবো, যার দরকার আসবো না। এই বারবার ঘোষণা যেমন আছে। দ্বিতীয় কথা, এই যে স্টেজটা করা হয়েছে এটা একটা মাজারের আকারে, মানে অলিউল্লাহ সব কই। আপনি এরকম অনুভূতিহীন মানুষ কেন? আকারটা মাজারের করছেন কেন? মাজার এরকম আজকাল শুরু হয়েছে, মানে মাদ্রাসাগুলি মাজার হয়ে যাক, এর দাওয়াত উল্টা হইতেছে। উচিত ছিল আমরা মুতাআসসির না, আমাদের দ্বীনকে অন্যত্র পৌঁছাবো, অন্যের ভিতরে দিয়ে দিব। আমরা দেখতেছি উল্টা রসম রেওয়াজ আমাদের ভিতরে আনতেছি, দ্বীন দিতেছি না। মুমিন তো এমন হবে যার জিন্দিগি হবে দুধের মতো স্বচ্ছ, সাদা ধবধবা। দুধের বৈশিষ্ট্য কি? দুধ চাকে সাদা করে। চা জ্বালাইলে পরে কালো হয় কিংবা লাল হয়, দুধ দিলে কি হয়? সাদা হয়। দুধ যেমন চাকে সাদা করে ফেলে, মুমিন হইল এই নিজের ঈমান আমলের নূরের দ্বারা আরেক ভাইকে নূরান্বিত করবে, তার কুফর দূর করবে, শিরক দূর করবে, তার ময়লা অন্তরকে সাদা করে ফেলবে। এই ছিল মুমিনের বৈশিষ্ট্য। मोमिन की मिसाल दूध की सी है। हौत वाला मौलाना शाह अबाउल हक रहमतुल्लाह अलैह बक्कुहिदा
মোমেন কি মিসাল দুধ কি সি है দুধের মতো হবে। আমরা উল্টা হয়েছি না, আমরা হয়ে গেছি চা, সমাজের রসম রেওয়াজ হয়েছে দুধ। এরা আমাকে সাদা করে কথা বুঝতেছেন? বিরক্ত লাগলেও কথাটা সত্য। আপনারা কি চা হয়ে থাকবেন না দুধ হইবেন? এটা এখন তার মানে আপনার দিন অন্য আজান শুনে এই তাহলে কোনো লাভ হইব? 1 কোটি বার খতম শুনলো লাভ হইব? কথা কন না কেন? আল্লাহ তাআলা আজান দিয়েছেন কি জন্য? মুর্দাদেরকে কবরস্থান থেকে আইসা মসজিদে আসার জন্য না জিন্দাদের আসার জন্য? কোনটা? তো মরা পরে চিন্তা লাভ কি? আপনি মরবেনি, আপনি আইতে পারবেন মসজিদে? আমল চলে গেছে কবরে। এলিয়াসি গেলে মরার পরে করবেন না আগেই করবেন? হ্যাঁ, কোরআন পড়লে প্রতি হরফের সর্বনিম্ন দোষ নাকি? কি মরার পরে পড়লে না জীবিত অবস্থায় পড়লে? নামাজে পড়লে 100 থেকে 700 গুণ প্রতি হরফে। মরার পরে নামাজ আছে মনে হয়, কিছু তারাবি আছে, তো হিসেব করে লাভ কি? শুনে লাভ কি? কাজে ভাই মরার পরে কোনো আমলের অপেক্ষা না। আমল কোথায় হবে? কোন দুনিয়াতে আমল হবে, জীবদ্দশায়। এখন থেকে আমল করব, এরকম পাক্কা ইরাদা করি, এরকম তাহিয়া করি, যা কিছু শুনি এখন থেকে আমলে আনব। পরে কি এই চিন্তা না, মরার পরে না। দুনিয়াতে আমি সহি আমল নিয়ে গেলে কবরে আমার আমল সাথে যাবে। এখান থেকে সহি আমল না নিলে কবরে কোনো আমল যাবে না, খালি খালি ওখানে যাওয়ার পরে কোনো আমল করবেন, নেকি জমা হবে, তা কিন্তু হবে না। আপনার দ্বারা লক্ষ্যবার তাসবিহ করতে পারবেন যদি আল্লাহ সুযোগ দেয়, কাম হইব না, সব মিলবে। আল্লাহ সুযোগ দিলে হাফেজ কোরআন পড়তে পারবেন, সব নেই, সব পাইলে দুনিয়া দেবে। এই যে আকার, মাজার আকার, এই বাতিলের আকার গ্রহণ করা যায় না। এক মসজিদে গেছি, ইমাম সাহেবের সামনে মেহরাবের ভিতরে একটা বড় পাথর লাগানো। পাথরের মধ্যে কি দেখলাম? কয়েকটা জিনিস একসাথে। সামনে কোরআন, তার উপরে খানায় কাবা, তার উপরে মদিনার মসজিদে নববী, তার উপরে মাজার। কি বোঝাইল? এই সব কিছু মাজারের অধীনে, মাজারটাই হলো আসল। তার অধীনে মদিনা, তার অধীনে মক্কা, তার অধীনে কোরআন। আসলে কি বাস্তবতা এরকম? আসলে কি এরকম? মাজারে কোনো হাইসিয়াত আছে, গ্রহণযোগ্যতা আছে? মাজার মানুষের গুমরা, মাজার কেন্দ্রিক গান বাজনা হয়, বাউলদের আড্ডা হয়, মাজার কেন্দ্রিক নেশা হয়, নেশার ছড়াছড়ি হয়, বেপরদিকি হয়, আর অনেক অপকর্ম মাজার কেন্দ্রিক হয়। তাহলে এই অপকর্ম এইগুলি কি মক্কা মদিনা আমল, কোরআনের আমল? কিন্তু টাইলস খুব সুন্দর সাজাইছে, যে বেচারা কিনছে সুন্দর দেখে কিনছে, হাকিকত তো বোঝেনি যে ভিতরে কি আর উপরে কি। তাও লাগাইছে ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব খানা খাবার দেখবো না, মাজার দেখবো। এই চলছে আমাদের অবস্থা। সব আমল নিয়ে গেছি এখন কবরের লেগে, আর দুনিয়া যত অপকর্ম সব আনছি জীবদ্দশায়। আপনাদের এলাকায় বিভিন্ন মসজিদে মুর্দার খাট থাকে না? থাকে কোথাও দেখছেন কেউ? আমি অনেক জায়গায় দেখছি। মুর্দার খাট মসজিদে রাখা জায়েজ নাই, গুনাহের কাম। মসজিদের কোনো সামান না, মসজিদের কোনো অংশ না, এটা মৃত ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, সামাজিক কাজ। এটার জায়গা কোনো ব্যক্তির বাড়িতে হইতে পারে, কারো বাংলা ঘরে হইতে পারে, কিংবা কবরস্থানে কোনো ঘরে হইতে পারে। হেফাজত করা দরকার বললে আলাদা, মসজিদে না। একবার জায়গায় কইলাম, কয়েক হুজুর জায়গা নাই তো কী করবো,
একবার দিছে অনেক লেগে বসে রাখছে। আমাদের কোরবানি ঈদের গরু কিনা বাইতে জায়গা থাকে না, বাইন্দে বাইন্দে থুয়ে যায় মসজিদে এসে, জায়গা নাই হুজুর গরুটা বাইন্দে থুয়ে গেলাম, 3 দিন রাখবো। কেউ গ্রহণ করবো? এটা সম্মতি দিব? কেউ যাই যাব? জায়গা নাই যদি ওজোর হয়, এর তো জায়গা নাই, গৃহস্থ না, গৃহস্থী করি না, গরুর ঘর নাই, কিছু নেই, কী করবো? মসজিদ বাইন্দা খালি বেঁধে থুয়ে গেল, চলবো? এটাও যায়। করতেছি কি রসম, গতানুগতিক, দেখা দেখি কাজ। সুন্নত শরিয়াতের কোনো খবর নেই। সুন্নত শরিয়াত ছাড়া দিন হয় না। দিন তো সুন্নত শরিয়াতের ইত্তেবার নাম, মনে যা চায় তা করার নাম দিন না। বুঝাইতে পারলাম? সুরত বানান যাইব সুন্দর, হাকিকত বানান যাইব না সুন্দর। হাকিকত হবে কখন? যখন সুন্নত শরিয়াতের ইত্তেবা থাকে। কথা বুঝে আসছে আমার ভাই? এরকমভাবে আমরা দিন দিন অন্যের কাজকর্মগুলি নিতেছি। আমি তো এই জন্য না, নবী কি এই জন্য আসছিলেন যে উম্মত যা করে তাই খেলি করব? নবী এই জন্য আসছিলেন? নবী কি জন্য আসছিলেন? উম্মত যা করে ঠিক না ভুল এগুলিকে বুঝাইয়া উম্মত থেকে ছাড়াও, উম্মতকে মুক্ত করো। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন দুনিয়াতে, তখন কি রসম কম ছিল, গুনাহ কম ছিল, পাপ কম ছিল, অপকর্ম কম ছিল, মত ছিল না। 400-500 বছর পুরানো মত ছিল মদিনায়। তারা কি করতো? উলঙ্গ হইয়া খানা খাওয়া তওয়াফ করতো, নারী পুরুষ সবাই উলঙ্গ, গায়ের মধ্যে একটা সুতাও নেই, এভাবেও তওয়াফ করতো, সম্পূর্ণ উলঙ্গ। কাজ পুরুষরা দিনে করতো, ল্যাংটা একটা দেখতে হতো, আর মহিলার রাত্রে করতো, ভাগ করে নিয়েছিল সময়। যুক্তি কি? কয় এই কাপড় পিন্ধে এত অপকর্ম করি, এত অন্যায় করি, এই কাপড় দিয়ে কেমনে তওয়াফ করব? কাজে এটা ফালা, ডাইরেক্ট উলঙ্গ হয়ে তওয়াফ করতো। দেখছেন এই যুক্তি? যুক্তির নাম দিন হইলে এটা বড় ভালো কাম হইতো। যুক্তির নাম দিন না। দিন তো আল্লাহর হুকুম, শরিয়ত পালন করার নাম। আপনাকে বিরক্ত হইতেছেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। কিরে বাবা, তুই যে ফলাই দিবস, হে আদম সন্তান, তুমি কি কাম করো জানো? তোমার কর্তব্য দায়িত্ব, যখন মসজিদে যাইবা সুন্দর পোশাক লিয়ে যাইব, ল্যাংটা হইয়া যাইব না। জিনাত শব্দ বলছে মানানসই, সুন্দর, মার্জিত, ময়লা না, দুর্গন্ধ না, এমন পোশাক না যেই পোশাকে ভদ্র পরিবেশে যাওয়া যায় না, বরং ভদ্র পরিবেশ যেই পোশাকে যাওয়া যায়। ডিসির কাছে গেলে যেই পোশাক পরে যাইবা এটা যাইব, প্রধানমন্ত্রীর কাছে যেই পোশাক পরে যাইবা এটা পরে যাইব। এই জন্য নোংরা, ময়লা, দীর্ঘদিন ব্যবহৃত এই সমস্ত পোশাক পরে মসজিদে যাওয়া নিষেধ, মাকরুহ তাহরিমি, গুনাহের কাজ। কারণ আল্লাহ পাকের দরবারের আজমত তুমি রক্ষা করলে না। আল্লাহর আজমত তোমার দিলের ভিতরে নেই। সব জায়গায় সুন্দর পড়ো, শ্বশুর বাড়িতে গেলে মসজিদে গেছে নোংরা, তিলা পড়া, ময়লা, একটা টুপি কত বছরের আগে দাও না, কোনো দিন তেল কাজটা গন্ধ হয়ে রয়েছে, এটা করে মসজিদে গেছো। তুমি আল্লাহর আজমত দিলে রাখো না, তুমি বান্দা হওয়ার যোগ্য না। আল্লাহ বলছে খুযু যিনাতাকুম, সুন্দর পোশাক, মার্জিত পোশাক, মানানসই পোশাক। এই জন্য শুধু গেঞ্জি পরে মসজিদ যাওয়া নিষেধ, হাফ সাপ পরে মসজিদ যাওয়া নিষেধ, কাজের লেগে, ভদ্রতার পোশাক না, এটা স্বাভাবিক সিয়ামুল মেহনা, এটা মসজিদের পোশাক না। যাইবা তো হাতা ঢাইকা যাও, পাঞ্জাবি হোক, সাতটাই হোক, বড়সড়ো হোক, হাতা ঢাইকা যাও, তাহলে মানানসই পোশাক হবে। এই যে প্যান্ট পরে মসজিদে যাওয়া হয় না, প্যান্ট পরে তাও কিরম টাইট, রুকু দিলে গেঞ্জির নিচ দিয়া কাপড় 3 আঙ্গুল বাইরিয়া পিছনে ফাড়াটাও দেখা যায়,
কি খেয়াল করছেন? আমার নজর পড়ছে অনেকবার, অনেক যুবকে। আচ্ছা, রুকু দিলে যখন পিছনের ফাড়াটা নজর খুলে জায়গা, আমাকে আমাকে উদলা হয়ে জায়গা, উদাম হয়ে যায়। আঞ্চলিক ভাষা কি হয়? তখন কি নামাজ হইব না থাকবো না যাইব? নামাজ থাকবো? সে তো সতর খুলে ফেলছে, সে তো উলঙ্গ। নামাজের মধ্যে সতর খুললে তার নামাজ হয় না। রুকুতে আছে বহাল, কমপক্ষে 3 তাসবিহ পড়ছে, ওই সমান রয়ে গেছে গা। রুকু দিছে, গেঞ্জি উঠে গেছে, প্যান্ট নিচে নামছে। কারণ কি নামাজ হইব কি না? নামাজি নামাজ তো পড়ে, কিন্তু হইল কিনা তার খবর নাই। শয়তান এমন দুষ্ট, ও নামাজ থেকে ফিরাবে না, বাধা দেবে না, নামাজ পড়িস না, এসে বলবে না, সামনে এসে দাঁড়াবে না, আয় বাটা পাশার দরুন তোললে কই যাস, নামাজ পড়তে পারবি না, ও তাকে বলবে না। এমন কাজ করাবে যাতে নামাজ নাই হয়। এই জন্য ওই প্যান্টটা এমনভাবে পড়াইছে যাতে নামাজ না হয়। পড়ুক নামাজ, 1000 বছর পড়লেই কি ওই নামাজ গ্রহণযোগ্য নামাজ? এটা কিচ্ছু না, বেকার, উল্টা গুনাহ। কারণ তুমি সতর দেখাইলে 10 জনকে। ঠিক তেমনি এক পোশাক পরে মসজিদে গেছে, প্যান্ট পরা, তার হয়তো বা 60 লম্বা আছে, রুকু সাজদায় খুলে নাই, সতর দেখা যায় নাই, কিন্তু যখন সে সাজদা করে তার পিছন থেকে তার আকারটা কেমন দেখা যায়? কেমন দেখা যায়? কোন তার শরীরের সর্বাঙ্গ ফাড়া টারা বোঝা যায় কিনা? কোন যায় কমর কতটুকু, চিকুন মোটা, থোড়া কতটুকু, রান কতটুকু, ফাড়াটাও বোঝা যায়, পিছনে নিতম্বটা বোঝা যায়। যেই পোশাক পরলে এই লজ্জাস্থান ফুটে ওঠে, ভাসমান হয়, দৃশ্যমান হয়, ওই পোশাক জায়েজ নাই, ইসলামী পোশাক না, ওই পোশাকে নামাজ হয় না। কি কইলাম? রাগ করতেছেন মনে হইতেছে যে কেউ কিছু কন্যা চুপচাপ বলেছেন দিই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমারটা শুনতে মুরব্বী, মাশাআল্লাহ। কি কইলাম? শুধু প্যান্টের কথা না, যে কোনো পোশাকে লজ্জাস্থান ফুটে ওঠে, বোঝা যায়, তার মাপটাপ সব বোঝা যায়। এটা পোশাক পরা যা না পরাও তাই কইছি না, আমল সব মরার পরে। কারণ এমনি দুনিয়া লেনতে থাকবো, মরার পরে 5টা 3টা কাপড় দিয়ে এমন টাকাই ডাকবো একে ফরজ তরফ, যাতে কোনো ক্রমেই না হইতে পারে। আমল কি জীবদ্দশা হইলে মরার পরে হইল? কোন যত উলঙ্গ মহিলাই হোক, কি সুন্দর করে ঢেকে দিয়ে 5টা কাপড় দিয়া, যত বেহায়া পুরুষ হোক 3 কাপড় দিয়ে ঢেকে দিই, বাপরে বাপ। তারপরে আবার খাটের উপরে চাদর, যাতে বোঝা না যায় তার অঙ্গটা। তা আমল তো মরার পরে হইল। এইরকম ডাকা তো দরকার ছিল দুনিয়াতে, জীবদ্দশায়। মরার পরে তো ডাকা দরকার নাই, কি হয়েছে না হইলে? এখন ডাকতেছি মরার পরে, এই জন্য দুঃখের সুযোগ কই আর কি, আমল সব মরার পরে গেছে গা, জীবদ্দশা আমল নেই। ও ভাই, তোর পোশাক তুমি পড়ো, কবে পড়ো? জীবদ্দশায় পড়ো, দুনিয়া থাকা অবস্থায় পড়ো। সতর ঢাকো তো এখন ঢাকো, ফরজ আদায় হবে, আল্লাহর হুকুম পালন করলা, তুমি ইবাদত করলা, এই ফরজ হুকুম পালন করার দ্বারা তোমার ইবাদত হইল, জান্নাতের উপযুক্ত হইলা। দুনিয়াতে লেঙ্কা থাকলা, ফরজ তরক করলা, ইবাদত থেকে বঞ্চিত হইলা, জাহান্নামের ভাগী হইলা, কি লাভ হইল? মহিলারা এরকম পোশাক পরে, টাইট ফিট পোশাক, বুরকাগুলি পর্যন্ত যা সতর ঢাকার জন্য সাহায্যকারী, এটাও টাইট, একেবারে সব বোঝা যায়, সাইলের সামনের অংশের পিছের অংশের সর্বাঙ্গ বোঝা যায়। নাম তো বুরকা, কাজে উলঙ্গ। এই লোকটা মারা গেলে পরে ওরে বাপরে বাপ, গোসলের সময় মশারি, খাট, তারপরে কত সতর্কতা, তারপরে আবার ঢেকে দিয়ে উপর দিয়ে চাদর আলাদা করে, কবর দেওয়ার সময় আলাদা চাদর ধরতে হয়, নামানোর সময় লাশ যাতে দেখা না যায়, এত পর্দা হেনে গেলে বইরেই তো গেছে, জীবদ্দশা ব্যক্তিই দেখছে। তার মানে এই আমলটাও মরার পরে হয়েছে, জীবদ্দশা আমল নেই। আপনার আমল কোন সময় করবেন? মরার পরে করবেন তো নাকি? কোন সময় করবেন? জীবদ্দশা করবেন কে কে? সেইটা কোন আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আর ভাই ঘোষকে আমি রাগ করছি, মমতাজের নাম কইছে, মুখের নাম কইছে, যে ইসলামী সম্মেলন, মমতাজের নাম প্রচার করার লেগে নেই, এই লেগে রাগ করছি।
মমতাজ কি ইসলামের কোনো ব্যক্তিত্ব? এত হারাম কাম করে, বেপর্দা নারী, আল্লাহ রসুলের বিরুদ্ধে তার নাম উচ্চারণ করে দাওয়াত দেয় কেমন ছেলে? আফসোস করে বলছে এই যে গান টান হইতো, মুখে আসতো, তাই নায়িকা আসতো, কত লোক হইতো। নায়িকা দাওয়াত আমি দেই কি জন্য? নায়িকা এনে কি? নায়িকা তো আকাম কুকাম করে, তার প্রচারটা আমি এনে কেন করতেছি? ইসলামের সম্বলনে ইসলাম তো এই নায়িকার প্রচারের লেগে না, মমতাজের প্রচারের লেগে না। বলার কি দরকার আছে? এগুলি বলার দরকার নেই। আমরা দ্বীনের কথা বলি, সুন্নতের কথা বলি, শরীয়তের কথা বলি, যে আমাকে দরকার, শিখতে আইছে। যার কপালে আছে নিব, কপালে নেই না নিব তার বাবা। আমরা এলান করছি, ব্যবস্থা করছি, জানাইছি, মাহফিল চলতেছে, লোকজন আসছে। হ্যাঁ, একটা বড় বাধা ওই যে মেলাটা, বাজারটা। যারা আছেন উপস্থিত মুসল্লি, মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটির সদস্যবৃন্দ, মাহফিল করবেন তো মাহফিল করেন, একসাথে দুই কাম করেন না। মেলাও চলবো, মাহফিল হবে, এটা করেন না। মাহফিল করবেন তো মাহফিল করেন, আল্লাহর বান্দারা আসবে, দিন শুনবে, শিখবে, আপনারা শিখাবেন। মাহফিলও দেখছেন, সাথে মেলার সুযোগ দিয়েছেন। এখন বেশ কিছু লোকজন মাহফিল বাদ দিয়ে মেলায়। উৎসব তো এইটা, কাজ ছিল এইটা, এটা কেন্দ্র করে আসতে গেছে মেলায়। কোথাও কোথাও দেখা যায়, আমি দেখিনি আজকে এইবার, যে মহিলারা বন্ধ এনে হাজির, এটা কিনে ওইটা কিনে। রাত্রিবেলা মহিলা বাইর থেকে বেরিয়ে আসা ওখানে ওসিলা হলো এইটা। এরকম না হয়, মাহফিল তো মাহফিলের মতোই হোক। হ্যাঁ, মেলা বাজারের জায়গা আছে, বাজার নির্দিষ্ট করা আছে বিভিন্ন জায়গায়, সেখানে তারা বসবে, তাদের বাজারে ব্যবসা বাণিজ্য করবে, তাদের মতো লোকজন সেখানে কিনবে, আপত্তি তো নাই, বেচা কেনা নিষেধ তো না। মানুষের প্রয়োজনে বাজারে আমরা যাই, দিনের বেলা যাই, রাতের বেলা যাই, বাজার করি না আমরা। বাজার তো নির্দিষ্ট জায়গায় আছে, মাহফিল কেন্দ্রিক মেলা না হয়ে যায়। এটা আপনাদের সকলের কাছে সবিনয় অনুরোধ থাকলো, বিষয়টা বিবেচনা করবেন, আর না হলে ক্ষতি হবে। এরকম মাহফিল আওলা জ্বালা হবে, কিছু লোক থাকবো, কিছু লোক থাকবো না। কিছু ভালো মানুষও মাহফিল শোনার জন্য আসছিল, আচ্ছা দেখি কী জিনিসটা পাওয়া যায়, দেখি শয়তান ধোঁকা দিয়ে নিয়ে চলে যায়। ও ভাই, এই যে মাইকে লাগেছে অনেক দূর দূর শুনলাম, এতে কি হয়েছে? মাহফিল লোকজন কম হবে কেন? শোনাই তো যায় বাইর থেকে, যাওয়া দরকার নেই। দোকানে বই তো শোনা যায়, বাজারে বই তো শোনা যায়। মাহফিলে আয়সা উপস্থিত হয়ে শোনা, দূর থেকে আওয়াজ শোনা কি এক জিনিস? এখানে আমি যা বলতেছি বোঝানোর চেষ্টা করতেছি, সহজে বুঝে আসতেছে। শুধু আওয়াজ শুনে একজন সহজে বুঝবে তা কিন্তু বুঝবে না। সবচেয়ে বড় কথা হলো এই যে লাইটটা উপরে জ্বলতেছে, এই লাইটের আলো মিলতেছে, কিন্তু তাপও আমার গায়ে আসতেছে। লাইট জ্বলে তাপ থাকে না একটু, এই জন্য লাইট জ্বললে শীতের মধ্যে একটু আরাম লাগে, লাইট বন্ধ করলে শীতটা একটু বেশি লাগে, গরমে লাইট জ্বালাইলে একটু গরম বেশি লাগে। এর লেগে অনেক মসজিদে নামাজের সময় বাতি বন্ধ করে নামাজ পড়ে, এটাও সুন্নতের খেলাফ। ব্যবস্থা আছে, ইচ্ছাকৃত বন্ধ করছে, নাই তো নাই, ভিন্ন কথা। কারণ কি? বাহানা হইল এইটা, গরম বেশি লাগে। ভাই কাপড়ের দোকানে গেলে লাইট একটা দেয় না, দুই তিনটা দেয়, 4-5, হিসেব গরম লাগে না? কিন্তু দোকানদার উঠতে যায় না, ক্রেতা উঠতে যায় না, বয়ে গপ্প করে কাপড় দেহে, এটা দেহে, ওইটা দেহে, 5-10টা দেহে, সেই সময় সহ্য হয়। নামাজে আসলে গরম লাগে, বাতি বন্ধ করো। এটা কোন তামসা শুরু হয়েছে? আবার চলে কি চলে না? এটা একটা তামসা শুরু হয়েছে। আপনার তা করবেন না, বাতি জ্বালায় নামাজ পড়বেন, তাতে দেখা যাবে সামনে দেখি গেল কোনো কীটপতঙ্গ আসলো কিনা, কোথায় শ্রদ্ধা করতেছেন, হ্যাঁ, জুতা চুরে লয়ে গেল কি তাও দেখা যাবে অন্ধকারে। এটা অসুবিধা, বিভিন্ন সমস্যা সৃষ্টি হইতে পারে। তো ইচ্ছাকৃত বাতি থাকার পরে বন্ধ করা এটা ঠিক না। বাতি আছে চালান, নাই তো নাই। আমার ভাই, এরকম মার্কেটে বিভিন্ন জায়গায় অনেক বাতি চলে, তখন কেউ বাতি বন্ধ কর, গরম লাগে, বসতে পারতেছি না, তোর দোকানে মাল কিনুম না, বসে বসে বন্ধ কর। কোনো একজন ক্রেতাও বলে না, ওই ক্রেতা মসজিদে আসলেই বলে বাতি বন্ধ করো। কাজে আমল চলে গেছে এখন সব অন্য জায়গায়, আমল আর ধারে কাছে নেই, না গেলে নাই। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে হিম্মত দেন, সহিবুজ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। আমি কোরআনে কারীমের আয়াতের একটা অংশ, দুই জায়গা থেকে দুইটা অংশ পড়ছি। একটা অংশ এইটুকু,
আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। মানে ওলিউল্লাহ মাদ্রাসার মতো আমি এই হিসেবে বলি নাই, এটা ওলিউল্লাহ নাম আলাদা, কোরআন পাকের নাম আলাদা। আর বলছি ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই এক অংশটুকুর সম্পর্কে দুই চারটি কথা যদি আল্লাহ পাক তৌফিক দেন বলার চেষ্টা করি, আপনারা দোয়া করেন। এমন কথা যার জন্য যা আমার ফায়দা হয় আপনাদের ফায়দা হয়। ও ভাই, একটা যুবক মানুষ বিয়ে করবে, তাটা নকশা আছে সামনে, এরকম মেয়ে হওয়া চাই, এই পাশ হওয়া চাই, এত ফুট লম্বা হওয়া চাই, আর্থিক অবস্থা এরকম, শারীরিক এরকম ফিট হওয়া চাই। এটা মাপ তার জেহেনের ভিতরে আছে, তালাশ করে করে ওই সাইজ মতো পাইলে হ্যাঁ ভালো পছন্দ হয়েছে, আর না হলে খালি দেহে পছন্দ হয় না। আমাদের নিচে পড়তো এক ছাত্র, নাম জানা আছে, মোটা সোটা আসলো, এমনি ছেলে সে ভালো, এর বাপ বিয়ে করাবে। অনেক পাত্রী দেখছে, পাত্রী দেখার অভাব নেই, যেখানে যায় এটা এই অসুবিধা, এখানে এই অসুবিধা, ওখানে এই অসুবিধা। ও ভাই, আল্লাহ কি সব সমান করে রাখছে না বেসম করে রাখছে? একটা মেয়ে তালাশ করলে এরই অসুবিধা, একটা ছেলে তালাশ করলে অসুবিধা নেই। ছেলে তো সম্পূর্ণ না, তারও অনেক দোষ আছে, শারীরিক গঠনের মধ্যে ব্যস্তম আছে না? খালি মেয়ের বেলায় এটা অসুবিধা সব। আর যখন বেশি দেখা শুরু করে তখন আর পছন্দই হয় না, তার বিয়ে হয় না। আমাদের এক শিক্ষক ছিলেন, 55 বছরের বয়স, ওনার কাছে বাংলা বই পড়তাম, তখনও বিয়ে হয় নাই, তখনও পছন্দ হয় না, খালি দেখে। মনে কইতাম আমরা যে ওনার বয়স এই জগতে বিয়ে আর ভাগ্যে নাই, বিয়ে হয়তো পরের জগতে হইতে পারে। একদিন গোদারা কি কয়, এই অঞ্চলে নদী পার হয়েছে নৌকা দিয়ে, তো কী কয় গোদারায় উঠছে, সামান্য নদী পার হইতে এপার থেকে বলে ওই বোটওয়ালা নৌকা, ইঞ্জিনওয়ালা নৌকা, দুই ছেলে যুবক দাঁড়াইছে, গল্প করে, এই তুই বিয়ে করস না, এম করস কে? কয় দেখি মেয়ে পাই না। তো আমার সামনে দাঁড়া পার হইতে 18টা মেয়ের সন্ধান দিলাম, করলাম। অমুক চেয়ারম্যানে মেয়ে, দেখছি এই অসুবিধা, অমুক মাস্টারে মেয়ে, দেখছি এই অসুবিধা, সবগুলি দেখা শেষ, খালি অসুবিধাই, সুবিধা একটাও নাই। তোমার হলো কইলাম তোমার মতো এই দশাই হইব, শেষ পর্যন্ত দুনিয়াতে বিয়ে হইব না। তোমার একটা নকশা আছে, ছাড় দেওয়া শেখো, নবীর তরিকায় আসো। তুমি নিজের মন মতো কোনো নকশা বানায়ো না, নবীর তরিকায় আসো, কোনটা তোমার জন্য ভালো হবে সেটা গ্রহণ করো। নবী পাক 4টা সিফতের কথা বলছেন, যা মানুষ সাধারণত ওইগুলি করে। তার মধ্যে 1 নম্বর হইল, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটা হলো সিরিয়ালে উল্লেখ করে করছে যে নম্বর 1, সেটা হলো ফাজফার বিদাতের দিন। তুমি যে মেয়েটাকে আনবা, দেখো তার দিন সই আছে কিনা, দিনের ইলম আছে কিনা, ইলম অনুযায়ী আমল আছে কিনা, আল্লাহর ভয় তার ভিতরে আছে কিনা, সে মুত্তাকি কিনা, সে গুনাহকে ভয় করে কিনা। তুমি এই সিফতটাকে প্রাধান্য দাও। আরও 2-4টি সিফত তো আছে, থাকবেই স্বাভাবিক, 1 নম্বরে এইটারে প্রাধান্য দাও, তাহলে তুমি মেয়ে খুঁজে পাইবা, তাহলে অসুবিধা হইব না। তুমি যদি চিন্তা করো আমার 10টা গুণ লাগবো, তা আল্লাহ তাআলা 10টা গুণ সমান দেয় রে, পাইবা না। 20টা গুণ লাগবো, 20টা পাইবা না। কোনো এক বক্তা, নাম বলবো না, এক মাহফিলে গেছি, দেখা হইলো, লোকটাকে আমি চিনি, বক্তাও ভালো। তো হুজুর এই পর্যন্ত 4টে বিয়ে করছি, একটা মানানসই না, সব তালাক দিয়ে দিছি, ভালো একটা পাত্রী চাই, দিন। সে বলল কি, জাওজাতুন সালিহা দেন, কোথায় চলে গেছে? নেককার বিবি বিয়ে করার কথা। তা সালিহা তো খালি নেক না, সালাহুন থেকে মানে যোগ্যতা, আমার সাথে তুলনার যোগ্যতা সমান থাকলে সেন হে আমার সালিহা হইল না। আমি সাইগুলা দিস, কয়জন মহিলা সাইগুলো দিস পৃথিবীতে আছে, বিয়ে করানো লাগবো, তাই বিয়েই তুই বলো কপালে, বুঝেন নাই? আমি নাম করা কিন্তু বক্তা হইলাম, আমরা বহুদিন বক্তা হইব, তাই সে বিয়ে করতে পারবো, তাহলে যোগ্যতা সমান হইব। এই বক্তার কথা অনুযায়ী যে হইতে পারে না, এটা অর্থ এইটা না, যা সে বলছে। আমার ভাই, ফসফর বিজাতির দিন দ্বারা বোঝা গেল সালেহ মানে সলাহ থেকে না, তোমার সাথে সমতালের যোগ্যতা না, দিন মোকদ্দম, তাহলে তুমি পাইবা।
আজকাল দেখেন যত মেয়ে বিয়ে দিতে চায় গার্জিয়ান না, মেয়ের বাবা মা ছেলে পায় না। আর ছেলে বিয়ে করতে গেলে 2-4 বছর ঘুরে মেয়েও পায় না। এরকম হইতেছে কিনা আমার নজরে আছে অনেক এরকম, খালি দোয়া চায় তদবির চায়, খালি এক হুজুর মেয়ে পাই না। তুই রাস্তা রাস্তা ঘুরে ডিকি তালি মেয়ে পায় না, ডিকি স্কুলে দলে দলে যায়, ডিকি মাদ্রাসায় কত পরে ডিকি। এক বছর দিল্লিতে বাজারে চলতেছিলেন, আর এক লোক আসছে, আইসা ওনাকে বলে, এই হাফিজ হুসাইন, इंसान कहाँ बसता है? তার দিকে একটু তাচ্ছাল্য হয়েছে, আগে ইনসান কাহা বসতা হয়, মানুষ কই থাকে? তো ওই লোক তো তারা চিনে না, তো বলছে কেউ ইনসান এ বসতা হয়, বাজারও में कितने इंसान है, এই বাজারের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। এই কথা কইছে, সব মানুষ। উনি এর পরিবার দিকে তাকাইছে, কিছুক্ষণের মধ্যে কিছু দেখে না। এরপরে দেখে কি আটটাছে বিড়াল, বান্দর, কুত্তা, শিয়াল, মানুষ নাই, এগুলি আটটাছে বাজার ভরা। হাই কি ঘটনা, কি এত মানুষ গেলে কোথায়? সব জীবজন্তু হাঁটতেছে। যখন ধ্যানটা ভাঙছে তা আবার দেখে সব মানুষ হাঁটতেছে। আরে তার মানে কি? সুরতে মানুষ, হাকিকতে মানুষ না। সুরতে মানুষ, হাকিকতে মানুষ না। উপরে গিলাফ তো আছে আদমের লেপ, আলাইহিস সালাম সন্তানদের কবরটা সুন্দর আদমের মতোই। ভিতরে যে যে পাপ করে, ওই পাপ যে জন্তুর মধ্যে আছে, ওই জন্তুর বৈশিষ্ট্য তার মধ্যে এসে যায়, তার চেহারাটাও ওইরকমই ঘুরে যায়, কিন্তু বাইরে দেখা যায় না। আল্লাহ তাআলা রহমতের নবীর উসিলায় তার দোয়ার বরকতে চেহারা বদলায় দিচ্ছেন না, চেহারা ওইরকমই থাকতেছে, ভিতরে ঠিকই বদলায় গেছে। ওই লোকে ওই তেরা নজর দিয়া ওইটা দেখাই দিস, দেখ এই যে মানুষ, তুই কইলি না মানুষ একটাও না। তার মানে কি এই যে ওই জায়গায় আসলে ব্যক্তি পাপি। আমরা সমাজে বসবাস করি, সব দেখা, আমাদের কোনো পাপ চাপ নাই, আমরা আসলেই মানুষ। দাবি করতে পারবো? পারবো? আমি তো পারবো না ভাই। এরকম হিম্মত কাজ দাবি করার মতো নাই, কারণ পাপ কম বেশি আমাকে আছে। কম বেশি কম কেন, অনেক বেশি আছে পাপ। আমার চেহারা হয়তো বদলায় গেছে, আমি টের পাইতেছি না। আমি তো মানুষের রূপে আসি, দেখতে এরকম লাগে, মানুষ সালাম দেয়, মানুষ মনে করে ভিতর যে কি অবস্থা তা আল্লাহ জানে। এই জন্য মাশায়েখ বললে, ভাই দেখো আপনি মন মে ডুব কর পা যা সুরাগে জিন্দগি, মনোযোগ দাও ভিতরে, তুমি কে? মানুষ দুইটা, একটা এই উপরের আকারে মানুষ, আর একটা হলো মন মানুষ। ভিতরে একটা মানুষ আছে, মনটা, ওইটা কিরকম মানুষ দেখো, ওইটা কিরকম মানুষ দেখো, ভাবো, মোরাকাবা করো, ধ্যান করো, আমি কেমন, আমার আমলটা কেমন, আমার আকারটা কেমন হয়ে গেছে, আল্লাহ কাছে কী কৈফিয়ত দিব, আমি কী জবাবটা দিব, অবস্থাটা কি হবে, এই চিন্তা তুমি করো, ভাবো, পাইবা। ও ভাই, আপনারা মনে কষ্ট নিয়েন না, বিশেষ কাউকে বলছি না, আমি আমার দিলের ভিতরে আসতেছে, আমার নিজেই মনে করে বইতেছি। আমাদের অবস্থা কিন্তু এরকমই। আল্লাহ যদি সহি বুঝ না দিয়ে দেন, আমলের পরিবর্তন যদি না আনি, ইমান যদি সহি তরিকায় না আনি, তাহলে আমার অবস্থা এর চেয়ে আরও জঘন্য হবে। জেলখানায় ছিলাম গত সরকারের আমলে, কয়েকবার ছিলাম, 4 বার, বেশি না। এক শ্রেণীর তাবলিগের লোকেরা কয়, হুজুররা কি দিনের কাম করে না তো হেলিয়া জেলখানা আল্লাহ। এটা তাবলিগ না, এটা হলো তাবলিগের নামে তাহরিফে দিন। আর দিন নাই, দিন বুঝেও নেই কিছু, আর বুঝে কাম করে না, দাওয়াতের কাম বুঝে আলমরা করে না। জি কি আপনার শোনাইতেছি, জি কি দাওয়াতের কাম না, দিনের কথা শোনানো হইতেছে না, তুই কি তাইলে মাদ্রাসা পড়াইতেছে হুজুররা, আলেম পড়াইতে কি দাওয়াত না? মনে করো যে গাছ ছেলে খেলে ওইরকম গেলেই দাওয়াত হয়। আরেক ধোকা শয়তানের, ধোকা এরকম বাড়াইছে, এখন 2 গ্রুপ বাড়াবাড়ি চলছে ধোকার মধ্যে। ও ভাই, এইরকম গলত কথা বলে, উল্টাপাল্টা কথা বলে,
এখন জেলখানায় এক মেম্বার আছিল, নাম মনে আছে, মারা গেছে, নাম বললাম না। এমনি রসিক মানুষ, খুব সুন্দর সুন্দর কথা কইত। একসাথে থাকলে দিনের বেলা তা অনেক কথা শুরু করলে সব কথা কইতেই থাকতো। মানে অনেক রকম যারা একটু বেশি সংকীর্ণ মনে খুব ব্যথা রাখে, তাকে ব্যথা কাটতো হ্যাঁ কথা শুনতে শুনতে, অনেক লম্বা কথা কইতো। কয় কি যে আমি একদিন এক আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছিলাম দিনের বেলা। রাতের বেলা যাওয়ার সময় বাড়ির কাছে এখনও যাই নাই, রাস্তার পরে দিয়ে দেখলাম কোনো সমস্যা নেই, দূরত্বে দিয়ে একটা লোক খারাপ রয়েছে, হাতে একটা কিছু দেখা যায়। আমার চিন্তা হলো তো সাংঘাতিক মারাত্মক ডাকাত খারাপ রয়েছে, ওই জায়গায় ডাকাতি হয়, রাত 10টা বাজে আমি একা। এই জন্য আমার চিন্তা যে না যখন বিপদে পড়ি, এই জন্য চিন্তা করতেছে যাবো তো, পার তো হওয়াই লাগবো, বাড়িতে যাওয়াই লাগবো, কী করি বাঁচার উপায় কি? বুদ্ধি করছে মনে মনে, হাতে একটা লাঠি আসছিল চোখা বাসে, কয় যে ওখানে যাবো, সব বন্ধুরা যাবো, গিয়ে এমন একটা বাড়ি ঝাইরা মারমু, আর কিছু করার আগে ফালাইতে দিত। হে মেম্বার করেছে, আমি এই চিন্তা করলাম, চিন্তা করে আস্তে আস্তে রওনা দিছি। কাছে গিয়ে চোখ বন্ধ করে দিছি, এক বাড়ি খুব জোরে একদম বাড়িতে ফালাই দিছি, ফালাই দিয়ে দৌড়াই গেছি আগে বাড়ির যে কই রাখতে বাধ্য নেই, কারণ ডাকাত তো আক্রমণ করলে বাড়িতে। স্বাস্থ্য বাইরে কই হই কই থাকবো, কষে তরেন থাকবো নাকি কিসে কইরকম ডাকাত বেড়ে থেয়েছি মুখখানে হা তো একটু গ্রামের খারাপ ভাষা করছো, মুখটা করছো কি কিচ্ছু বলো তুই যা না, সত্যি মেরে চেয়েছি করার দিককেই তো দুজন টসলার দুই লাঠি লেগে রয়েছি দিই। কারে বললাম গিয়ে দিই বেগুন খেতে একটা মানুষ বানানো আসলো না, এই যে বাইরে ফেলাই খেয়েছি, মাটির পাইলে মাথা দিয়ে দেখছি। হ্যাঁ মনে করছে কি টাকা মারছে, হ্যাঁ দেখছে দূর থেকে মানুষ, আসলে যে মানুষ ছিল। আমি আপনি একে অপরকে মানুষ দেখি, আসলে মানুষ থাকি না। কি জন্য? গুনাহের কারণে, ঈমান নষ্ট করার কারণে, বিভিন্ন কবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে। এই জন্যই উনি দেখছেন যে মানুষ বাজারে ঘুরে না, খালি ঘুরে শিয়াল কুত্তা বান্দর এটি ঘুরতেছে খালি, এটা দেখছি। যেমন ওই আল্লাহওয়ালা খাস নজরে ওই অবস্থায় দেখছে জীবজন্তু চলতেছে, তুমি আল্লাহওয়ালার নজর নিজের ভিতরে লাগাও, নিজের মন মানুষটাকে দেখো, তুমি সোয়ান না কুত্তা, তুমি বিড়াল না বানর, নিজেকে দেখো। তাহলে মরার পরে আর আমল করার আগ্রহ পয়দা হবে না, পয়দা হবে দুনিয়াতেই পয়দা হবে। কথা বুঝে আসছে? তো ওই মাস্টারের বিয়ে হয় নাই, ওই লোকটার বিয়ে হয়, এখানে তালাশ করছে বেশি, তামাশ নিচে পড়তো ছাত্র যে হেরও বিয়ে হয় না, খালি বাছাই করে, পছন্দ হয় না। ঠিক দুনিয়াতে যারা খালি বাছাই করে, এই হুজুর ভালো না, ওই হুজুর ভালো, এই হুজুর ভালো না, ওই হুজুর ভালো, তার জীবনে হুজুর ভালো পছন্দ হইব না, হ্যাঁ দিন লিয়া টিকতেও ভালো, থাকতেও পাবো না, হে নিজে বুঝে শেষ, এর কপালে দিন নাই। এখন শেষমেশে বিয়ে ঠিক করছে একটা, এখন বাপ মা কইছে একটা মেয়ে আছে দেখে যা, না দেখুন না, যেন দেখলে পছন্দ না, দেখতামই না, যা বলে তাই তো করো না। হ্যাঁ ঠিকঠাক করে লাইছে, বিয়ে করছে না দেখে এমন কালোর কালো জম কালো, আগে যত সুন্দর দেখছিল সব দেখে রেখেছে, একটাও কাজে লাগবে। বেশি বাঁচলে এরকম হয়, বেশি বাঁচলে এরকম হয়। যারা এরকম ওই যোগ্যতা তালাশ করে, এই তামসা তালাশ করে, গোকে বলে এরকম হয়। আজকে আমরা বলতেছিলাম ছেলে আল্লাহরা মেয়ে পাই না, মেয়ে আল্লাহরা ছেলে পাই না, পামো কেমনে? তুমি মা মেয়েকে তৈরি করো, তাহলে তোমার মেয়ে আরেক ছেলের জন্য উপযোগী হবে। তুমি মা ছেলেকে তৈরি করো, তবেই তোমার মেয়ের জন্য আরেকটা ছেলে তৈরি হবে। প্রত্যেক মা যদি নিজের সন্তানকে তৈরি করে, প্রত্যেক বাপ যদি নিজের সন্তানকে তৈরি করে, ছেলেকে দিনের উপরে আনার চেষ্টা করে, মেয়েকে দিনের উপরে আনার চেষ্টা করে, দিন শিখিয়ে দেয়, তাহলে ফসফর বিজাতের দিন আমল করতে গেলে বাস্তবে তালাশ করে পাওয়াও যাবে, শান্তি প্রতিষ্ঠা হবে, সংসারও সুখে হবে। আপনি বানাবেন না, আপনি বানাবেন শেল কুত্তার আমল, শিখিয়ে দিবেন তাকে, হারাম কাজে লিপ্ত করবেন,
বাউল ধরে পাঠাইবেন। এই গত 2-3 সপ্তাহ আগে মানিকগঞ্জে একটা অনুষ্ঠান হয়েছে, একটা হলে। অনুষ্ঠানে 55 জন বাচ্চা ছিল। হ্যাঁ, ইচ্ছাকৃত এই কাজটা করছে, বাউলদের বিরুদ্ধে সমাবেশ করছে আমরা, তার হয়তো ওই জন্যই করছে। প্রত্যেক বাচ্চাকে বলছে তুমি কী হইবা ভবিষ্যতে, বাউল হবো। আগে থেকে শিখাই দিছে, প্রশিক্ষণ দিছে, ওটাকে প্রচার করছে। কী হইবা, বাউল হবো। কী হইবা, বাউল হবো। কী হইবা, বাউল হবো। আর তারা কাফেরের সন্তান না, মুসলমানের সন্তান। ওই বাপ মার খবর নাই যে বাপ মা অনুষ্ঠানে পাঠাইছে, স্কুলে পাঠাইছে, সন্তানদের কী শিখাইতেছে, বেঈমান বানাইতেছে না কাফের বানাইতেছে না জান্নাতি না জাহান্নামী, বাপ মার খবর নাই। টাকা দিতেছে, পয়সা দিতেছে, পোশাক কিনে দিচ্ছে, বই কিনে দিচ্ছে, পড়াই দিচ্ছে, খুব ভালো হালচাল, ঠিক আছে। এইগুলি যে 55টা বাচ্চা স্বীকার করলো বাউল হবো, তো এই যে কী হইব, ছেলে হইব না মেয়ে হইব, কোনটা হইব? কথা কন না কেন? এই যে মেয়ে পাইব কই, এই যে ছেলে পাইব কই? ওরা যদি বলে থাকে বাউল হবো, আও মুসলমান প্রত্যেকেই বলি আমি ওমর হব, ওমর ওমর। কি বলেন? ওই বাচ্চা বাচ্চা না, বুড়ারাও জওয়ানরাও প্রত্যেকে বললেন যে আমি ইনশাআল্লাহ তার ওমর হব। ওমর হকের উপর অটল ছিলেন, বাতিলকে প্রতিহত করছেন, হক কায়েম করছেন, ইনসাফ কায়েম করছেন। আমি যদি প্রত্যেকেই প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমি হবে একজন ওমর, তা আমার দ্বারা হক কায়েম হবে, বাতিল প্রতিরোধ হবে। হবে কি হবে না? কে কে ওমর হবেন কন? এত দুর্বল চিন্তা করলে ওমর হওয়া যায়? ওমর তো মজবুত হয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীরকম মজবুত মানুষ ছিলেন? ওনার নামটা পর্যন্ত আজও ভীতিকর। হতমর যুগে খেলাফত আমলে বাচ্চারা দুষ্টামি করলে বাপ মা বলতো এই উমর আসতেছে কিন্তু সাবধান। বাচ্চা জোরে শুরু হইয়া দুষ্টামি বাদ দিত, এত ভয় পাইতো উমরের নামে। উমর হয়তো জানেও না বাচ্চা বাপ মা বলছে, অনেক দূরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, ওমর ফারুক যেই রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান চলে না, বরং শয়তান ভিন্ন রাস্তায় চলে। শয়তানও ভয় পায় ওমরকে। ইন্না শাইতানা ইয়াফরাকু মিন ওমর, শয়তান খুব ভয় করে ওমরকে, এটাও আসছে। আর ভিন্ন রাস্তা চলে, বুখারীতে আছে। অনেক বাচ্চাদের কম বয়সে উল্টাপাল্টা করে অভ্যস্ত, বা এমনিতে রুকসুক হয়ে গেছে, খালি স্বপ্ন হয়, ইহতিলাম হয়, ফিরে না। সে যদি বুকের উপরে আইন মিম রা উমর নামটা লিখে শুয়ে থাকে, আঙ্গুল দিয়া কালি দেওয়া লাগবো না, ইনশাআল্লাহ তাআলা মাহফুজ থাকবো, শয়তান তারা ধোকা দেবো না, তারা শুনবো শুনবো না। না আঙ্গুল দিয়ে এরকম লিখবো। এরপরেও এত বয়স হয় তাহলে বাবা উমর এনে এসে বুঝছে। ও ভাই, বাউলরা হোক আর যারাই হোক, বদ্দিনই ছড়ায়, তার মোকাবেলা আমরা কি হইতে চাই? ছেলের কি বানাইতে চাই? ওমর বানাইতে চাই। এক খবিজ শিয়া সাহাবায়ে আমাদের বেজদি করতো, ওমর আবু বকরকে দেখতে পারে না। ওই শিয়া দুইটা গাদা বলছে, একটার নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে ওমর, বেজদি করার জন্য। কয়েকদিন পরে ওই গাদাটা ওই বেটার মুখে এমন লাথি মারছে, সাওয়াইঙ্গারে যে মরে গেছে শেষ। ইমামে আজম আবু হানিফার যুগ ছিল রাহমাতুল্লাহ, প্রচার হয়ে গেছে গা যে হুজুর এই ঘটনা, আজকে তো গাদা মুখ লাথি দিয়ে মারছে। তিনি শুনেই বলছেন নিশ্চয় লোকটা শিয়া ছিল, এবং যেইটা মারছে তার নাম ওমর রাখছিল বিরোধিতা করার জন্য। এই জন্য ওর পরিণতি এইটা, এই জন্য ওমর জাহান্নামে পৌঁছাই দিছে। যাচাই করে দেখছে বাস্তবেই ওই শিয়া খবিজ ওইটার নাম রাখছিল ওমর, যেটা তারা লাগতে পারছে। গাধার নাম রাখছে বেইজ্জতি করার জন্য, এই নামের তাসির কেমন পড়ছে, ও শিয়ারে লাগতে হলে বেরিয়ে গেছে যা। তাহলে আমরা কি হইতে চাই? ইস এরকম দুর্বল ওমর, এরকম অবস্থা না হয় বলো, কি হইতে চাই? এই নিয়ত তো পাকা করি, নিয়ত করলে ইনশাআল্লাহ হিম্মত দিব, বরকত দিব। নিয়ত না তাহলে কি লাভ? মানে মাঝে মধ্যে ধ্যান করি ইনশাআল্লাহ আমি ওমর হব।
হক কায়েম করব, হক প্রতিষ্ঠিত করব। আফসোস লাগে, আমাকে মা বোনদের অবস্থার কল লাগে। আগে মাফ চাইল মোরা ফারুক রাদিয়াল্লাহু আনহু মানুষ কত সতর্ক মানুষ ছিলেন। দুপুরবেলা একটু কাইদুল্লাহর সময় নিয়মিত কাইদুল্লাহ করতেন খেলাবাদ আমলে। ওই খেলাবাদ দিয়ে বাইরে গাছতলায় গিয়া বসে রয়েছে, তিনজন কথা কইতেছে। একজন জিজ্ঞাসা, হুজুর এই সময় আপনার আরামের সময় এইখানে আপনি আসছেন, ঘটনা কি? বলে বাসায় তো বাচ্চার মা নাই, মেয়ে আসছে হাফসা রসুলের বিবি, একা বাসায়, তার বাসার থেকে বেরিয়ে এসে আমি যাতে শয়তান ধোকা না দেয়। কি বুঝলেন? এর নাম ওমর। খালি বাসায় মেয়ে, চিন্তা করা যায় তো রসুলের বিবি, ওনার নিজের মেয়ে, উনি এরকম খলিফা শয়তান যারা ভয় করে, কীরকম সতর্কতা! এখানে বাসায় থাকলে পরে শয়তান ধোঁকা দিতে পারে, সেজন্য আমি বাসায় তার রেখা চলে আসছি বাইরে ঘুম বাদ দিয়া। আমরা তো এরকম এহতিয়াত করি না, এরকম সতর্ক থাকি। ওই যে মরার পরে আমল, কবরে গেলে হইব সতর্কতা, মরার পরে আমল হবে এটা। এই জন্য জিন্দগি। ও ভাই, ওমর ফারুকের মিসাল আপনি হইতে গেলে আপনাকে এরকম এহতিয়াত করতে হবে কাজের মধ্যে, হোক নিজের মেয়ে, হোক কোনো আত্মীয় স্বজন মাহরাম, কিন্তু একা থাকবেন না, শয়তান ধোঁকা দিতে পারে। কিচ্ছু না হোক ওয়াসওয়াসা তো আসতে পারে, মানে খারাপ কল্পনা তো আসতে পারে, পারে কি পারে না? ফেলে দিতে পারবেন আপনি? পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইরকম মানুষ। রাত্রিবেলা যখন শহরে বেরোতেন, বিভিন্ন জায়গায় পাড়ায় মহল্লায় যাইতেন, খোঁজখবর কার কী অবস্থা, কে কোনো খারাপ কাজে আছে কিনা, দুরবস্থা আছে কিনা, খোঁজখবর নেওয়ার জন্য যাইতেন। আপনার বিবি একদিন কয় কি, তুমি যে রাত্রিবেলা বাইরে যাও, ওই পরের বউ দেখতে যাও কেরা কীরকম সুন্দর, তাই না? চিন্তা করেন যে আমল করে তার নিয়ত কি, আর যে কয় তার নিয়তটা কি। ভাবুনরা আমার, আপনারা এহতিয়াত করবেন, আর এরকম খারাপ ধারণা করেন না। তবে ভাবুন তো যদি ব্যাখ্যা হওয়া ভালো, এরকম ব্যাখ্যা না হইলে তো আপনারা ঠিক হইবেন না, ফেসফুস লাগবে। যে ব্যাখ্যা হওয়া ভালো, ব্যাখ্যা হওয়াও চাই। আমার ভাই, ওরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি আমি যদি অনুসরণ করতে পারি, তা আমার আর কিছু বাকি থাকলো না, সবই হাসিল হয়ে গেল। ওমর ফারুক জান্নাতি না জাহান্নামী? নাম আছে না 10-এর মধ্যে? একসঙ্গে 10 জনের নামের মধ্যে ওনার নামটা আছে। তাই তার অনুসরণ করলে, তার মতো হইলে, তার জিন্দিগি বানাইলে জান্নাতের পথ মিলবে না জাহান্নামের পথ মিলবে? কথা কন না কেন? কোনটা মিলবে? জান্নাতি হইতে চাই তো ওমর ফারুক মরার পরে আমল করছে বোধ হয়, তাই না? কবে করছে? জীবদ্দশায় আমল করছে। তাহলে আমাকে জীবদ্দশায় আমল করতে হবে, মৃত্যুর পরে তামান্না না এটা করবো এটা করবো না, এখন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। হে ইমানদারের পুরুষ নারী। চাচা ঘোয়া পড়তেছে, ঘটনা কি? ওই চাচা পা বলে দিয়ে ঘোয়া পড়ছে। টাকা এদিকে তাকান, আমি সবসময় আসুন না এখানে, ওরা হায়াত আছে কি নেই তাও তো যাই না, আমার দিকে তাকান। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কিছু স্ত্রী এবং কিছু সন্তান আছে এরকম তোমাকে দুশ্মন। সবার কথা কয় নাই, কিছু, কোন স্ত্রী কোন সন্তান যারা আপনাকে হিজরতে বাধা দেয়, গুনাহ ছাড়তে বাধা দেয়, অন্যায় করতে উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে। কিছু লোক মক্কা ইসলাম গ্রহণ করছে, হিজরত করতে চাইছে, তারা বাধা দিছে, এই শায়ে নজরের মধ্যে এটা আছে। কিন্তু মূল হইল নেক কাজে বাধা, গুনাহ কাজে সাহায্য যারা করে তারা আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু, আপন নয়, খায়ের খা নয়। তুমি তাকে প্রশ্রয় দিও না, আশ্রয় দিও না, তার কথায় তুমি চলো না, শরীয়তের হুকুম পালন করো, নবীর তরিকায় চলো, তাকেও সঠিক পথে আনো। আজকাল বহু মানুষ কী করুম, ছেলের জন্য পারি না, মেয়ের জন্য পারি না, বিবির লেগে পারি না,
এরম করে ওইরম করে এই উজুর আপত্তি দিয়ে দিয়ে বিভিন্ন রকম গুনাহে জড়ায় থাকে, নেকির কাজে যায় না, না তাবলীগও যায় না, কোনো আলেমের সোহবতেও যায় না, চিল্লা কাশিও করে না, কোরআন শিখতেও যায় না, যে আমি 3-4 মাস কোরআন শিখে আসি তাও যায় না। কেন? বাধা দেয় মুখোমুখি, এই অসুবিধা এই অসুবিধা, হজ করতে বাধা, এখনও সময় হয় নাই, পোলামান সুযোগ হয়েছে, মেয়েটা বিয়ে দেওয়া হয় নাই, তুমি কিসের হজ যাইবা? এমন শব্দদেরকে বলা হয়েছে আদুব্বন, দুশ্মন। দুশ্মন কি মঙ্গল কামনা করে? আমরা যদি তাদেরকে দিনের উপরে না ওঠাই, দিন না শিখাই, তারা তো এগুলো করতেই থাকবে, তো তারা দুশ্মন হবে। তা আমি ঘরের ভিতরে দুধ কলা দিয়া সাপ পালতেছি, দুশ্মন পালতেছি না। আমার করণীয় কি? নিজ যেমন জীবদ্দশায় আমল করব, তাদেরকে ওইরকমভাবে ইমান আমল উঠাবো, তবে তা দুশ্মন না হইয়া দুস্তে পরিণত হবে, বন্ধু হবে। আপনাকে ভালো কাজে বাধা দেবে না, নেক কাজে বাধা দেবে না, বরং নেকে সাহায্য করবে। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ বলছেন আল্লাহ তাআলাই মুত্তাকিনদের বন্ধু। বলছিলাম মানুষ এটা মাপকাঠি বানায় বিবেচনাদের জন্য, ঠিক কেউ বন্ধু বানানোর মাপকাঠি বানায়। মাপকাঠি কি? লোকটা এরকম বংশের, এরকম পড়াশোনা করছে, এরকম খুব স্মার্ট, ওকে বন্ধু বানাবো। কারো মনে কোনোটা থাকে যে তাকে ভালোবাসবে, বন্ধু বানাবে, আপন বানাবে, সেজন্য মাপকাঠি নির্ধারণ করে সেই অনুযায়ী মাপবে, ওরকম পাইলে তারা বন্ধু বানায়, নচেত নয়। আল্লাহ তাআলা বন্ধু বানাবেন কাদেরকে? বলে একটা মাপকাঠি আল্লাহও দিয়েছেন, সে গোপন রাখেন নাই ভিতরে। দুনিয়ার বন্ধু তো ভিতরে গোপন রাখে, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আমি বন্ধু বানাইতে চাইতেছি, আমি বন্ধু হইতে চাইতেছি, বন্ধুত্ব করব কার সাথে জানো? মুত্তাকির সাথে। মুত্তাকি কেরা? একজন নাম রাখছে মুত্তাকি, একজন নামই মুত্তাকি। এদিকে বলে আমার নাম মুত্তাকি, আমি আল্লাহর বন্ধু দেওস না? আমার সাথে এক ছেলে পড়তো, খুব মোটা ছিল, তার নাম ছিল আহলুল্লাহ। আল্লাহ অর্থ আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। হজওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি মসজিদ বয়ান করলেন, ভাই আহলুল্লাহ কি জুতিয়া ওঠাও, এটা একটা পরিভাষা, যার অর্থ হলো আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, তাদের খিদমত করো, তাদের সহবতে থাকো। বাহ্যিক অর্থ জুতা বহন করো, কাছে যাও, লগলে থাকো। ঘরে এই সব শালারা জুতা ওঠাবি, আমার নাম আহলুল্লাহ। হজরত কইছে না, আহলুল্লাহকে জুতিয়া ওঠাও, সব শালারা আমার জুতা ওঠাবি। এরকম না, কিন্তু এটা তোমার নাম। এরকম নাম কেন? মুত্তাকি হইলে তাকে আল্লাহ বন্ধু বানায় না, বরং সিফত যার মুত্তাকি সেই লোকটাকে আল্লাহ বন্ধু বানায়। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের বন্ধু। মুত্তাকি কে? যে আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, সগীরা কবিরা, ছোট বড় কোনো গুনাহ করে না। না মোবাইলে, না টিভিতে, না সামাজিকতায়, না বাড়িতে রসম রেওয়াজে পর্দার ক্ষেত্রে, না নামাজ ছাড়ার ক্ষেত্রে, না অনুষ্ঠান কেন্দ্রিক নামাজ ছেড়ে দিয়া, জামাত ছেড়ে দিয়া, না মাহফিল কেন্দ্রিক জামাত ছেড়ে দিয়া, না কোনোটাই করে না, গুনাহ থেকে বাঁচে। না সুদের লেনদেন করে, না মিথ্যা কথা কয়, না ধোকা দিয়ে দেয়, না মাহফিলে আইসে মাহফিলের নামে বাজারে গিয়ে ঘোরাফেরা করে তামসা দেয়, তাও না। যে গুনাহ ছেড়ে দেয় তার নাম মুত্তাকি। আল্লাহ বলছেন আমি ওই সকল গুনাহ যে পরিত্যাগকারী তাকে বন্ধু বানাই, সে আমার বন্ধু। আল্লাহ যাকে বন্ধু বললেন সেই লোকটা বন্ধু হবে কি হবে না? আমি আপনি বন্ধু বলি, অনেক সময় বন্ধু হয় না, থাকে না। দোস্ত তোর খুব ভালোবাসি, কয়েকদিন পরে ফুসকে দেওয়া জায়গা, বুড়া আঙ্গুল দেওয়া জায়গা, এমন কিছু একটা করে সম্পর্ক রাখাচ্ছি, সম্ভব হয় না। এরকম হয় না? কিন্তু আল্লাহ যদি কাউকে বন্ধু বানায়, সে কি চাইতে ফসকে দেওয়া যাবো গা? না। কুল্লুল ইয়াদউনা বিসাল লাইলা ওয়া লাইলা লা তুকিরু বিহিম বিদাকা। এক মজনু
লাইলির পাগল আছে। এরকম লাইলি মজদু বহুত আছে, কিছু নামে আছে, কিছু বেনে আছে। কিছু বলে এরকম আছে। এক বইয়ের মধ্যে পড়ছিলাম, তাহলে পরীক্ষার জন্য দুধ পাঠাইছে, যাকে পাঠায় বলে দিয়েছে যে আসল লাইলা তার দুধ, যে আসল মজনু দুধটা তার দিয়ে বলবি যে এই লাইলা তোমার দুধটা দিছে। রাস্তায় যেই শুনে এই এর মধ্যে কিনে দুধ কই নিয়ে যাও, তোমার মজনু নিয়ে যাও। আমি তো মজনু, দাবিদার মেলা। তুই মজনু, শর্ত আছে। শর্ত দুধ খাওয়ার লগে লগে এবার চোখটা উঠাই দিবার গেছি, তাইলে না ফেল। এরকম 10টা ফেল করছে, 9টা ফেল, 10 নম্বরে কইছে এই দুধ তো লাইলা পাঠে মজনুর লিগা। কথাই নাকি? আরে আমি তো মজনু, তার চোখটা দেওয়ান লাগবো, কোনো কথা নাই। আঙুল ঢুকে চোখ বেড়ে যা, তাও দুধ দে। লাইলা দুধ দিছে। ওই 9টা তো দাবি করছে আমি মজনু, লাইলার প্রেমিক, কিন্তু লাইলা তাদের একটারও স্বীকার করবে, গ্রহণযোগ্য না। ও ভাই, আমি তো আল্লাহর বন্ধু দাবি করতেছি, কত কাজ করি, সুবহানাল্লাহ পড়ি, তাজবীহ ফাতিহা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাবলীগের সময় কিছু লাগাই, কোরআন শিখি, মুখ করি, তুমি কত কিছু করি, আল্লাহর দুস্থ হয়ে গেছি, স্বপ্নও দেখতেছি জান্নাতের, কত কিছু। মানুষ স্বপ্ন জান্নাত দেখতে আনা। এক বেটা স্বপ্নে খালি জান্নাত দেখে ডেলি, কি সুন্দর বাগান, বাড়িতে যা ঘুরেফেরা কিছু করে খায় দায়, খুব ভালো লাগে। শাহের কাছে কইছে, হজরত আলহামদুলিল্লাহ, আমার আর কিছু কোয়া লাগবে না, জান্নাত হাসিল হয়ে গেছে, ডেলি জান্নাত দেখতেছে। তাই নাকি? তাহলে এক কাম করো, জান্নাত যখন নজরে আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। মনে হয় খুব খারাপ করলো, এই আমাদের হিংসা, হুজুর হিংসা করে, আমরা দেখতে পারে না, আমার ভালোটা পছন্দ করে না, জান্নাত দেখি এটা আমার কাছে ভালো লাগে না, লাহলা পড়তে গেলো, আমি হুজুর কথা মানবই না, যা। দেখেন কেমন মুরিদ, হ্যাঁ শাইখের ইসলাম করবো, শাইখের সে বড় হয়, তাই পড়ছে। আজকেও জান্নাত দেখছে, খুব সাজানো করছে, সব কিছু, ঘুরতে বেরিয়েছে। চিন্তা করলো, আচ্ছা কইছে তো, আজকে একবার কুয়ে দেখি না কি হয়। জুড়ে পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাত সব ভেঙে ছিল, আটা মাথা গেছে, কিচ্ছু নাই। আরে ঘটনা কি? ওই জান্নাত যে দেখছে এটা আসল জান্নাত না, এটা কি শয়তানের তামসা, শয়তানের খেল খেল খেল। ওইসব দেখায় দেখায় ওরা আকৃষ্ট করতেছে। তোমার উপযুক্ত হয়ে গেছো, জান্নাত পেয়ে গেছো গা, তোমার আমল না করলে চলবে। ওরা গুমরাহ করার জন্য, স্বীকার করার জন্য এই পথ অবলম্বন করে শয়তান। শয়তান কিন্তু মারাত্মক, ডাইরেক্ট কয় না এই কাম করবি না, ও বিভিন্ন পন্থা অবলম্বন করে। এর থেকে বাঁচার লেগা একা যথেষ্ট না, ওইরকম কোনো শেখ দরকার যে লাহাওলা শিখাইতে পারে। তাছাড়া আপনি লাহাওলা পড়বেও না, বাঁচতে পারবেও না। বেঁচে গেছে গা, আলহামদুলিল্লাহ। আসলে বলতে করছিলাম, শেখ তোমার মঙ্গল কামনা করে, হিংসুক না, সে ভালো। এরকম দুনিয়াতে কত জান্নাত দেখতেছি, কত আমল করতেছি, কিন্তু আমি যাকে বন্ধু বানাইলাম, বন্ধু তুই আমার বন্ধু না। কাজে লাগবে? কাজে লাগবে? আমি দাবি করি আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহকে তুই বন্ধু না, তুই গুনাহ ছাড়স নাই, তুই এখনো পাশা কাটা কস, তুই এখনো গালি দেস, তুই এখনো বড় জুলুম করস, তুই স্ত্রীর মারস, তুই বাচ্চাদেরকে যা তা কস, তুই পরে খেতে জমি চাষ করস, পরে ফসল নষ্ট করস, তুই চাঁদাবাজি করে ভাত খাস, তুই মুজ দেখে চান্দাবাজি করস, মুরগির দোকান থেকে মুরগি আনস, চালের দোকান চাল আনস, চেয়ার স্নাপ করে বলে চিনস কয়টা ভাবি এত বাহাদুরি করস। তুই নামাজও পড়ো, রোজাও করো, হজও করো, উমরাও করো, তাসবিহ হাতে থাকে, আর এই তোমার আচরণ যদি হয়, দাবি করো তুমি আল্লাহর বন্ধু, আল্লাহকে অসম্ভব, আমি তোর বন্ধু বানাই না, কারণ তুই মুত্তাকি না, তুই পাপিষ্ঠ, পাপী। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বন্ধু কার?
কার বন্ধু? মুত্তাকিনদের বন্ধু। যে গুনাহ ছাড়ে, পাপ ছাড়ে, তার বন্ধু। এখন কোন আমরা গুনাহ সব ছেড়ে দিছি না সবাই? জুড়ে কোন ছাড়ছি। তাহলে এই আয়াত অনুযায়ী আল্লাহর বন্ধু হইতে পারছি? পারি নাই। বাকি রয়েছে না অন্তরি। বন্ধু হইতে কি করার লাগবো? কি করার লাগবো? গুনাহ ছাড়া লাগবো। গুনাহ গুনাহ যদি খুব ভালোই হইতো তা নবী দুনিয়াতে আসার দরকার ছিল না। নবী আসার আগে বহুত গুনাহ আসলে পৃথিবীতে। কিন্তু আল্লাহ গুনাহ ভালোবাসেন না, ঘৃণা করেন, পছন্দ করেন না। তাই তো গুনাহ ছাড়াইছেন, নবীরে পাঠাইছেন গুনাহমুক্ত করার জন্য। নবী এসে মেহনত করছেন, উম্মত তৈরি করছেন, গুনাহমুক্ত মাসুম উম্মত বানায় ফেলছেন, মাহফুজ উম্মত বানায় ফেলছেন। মাসুম তো না, মাহফুজ উম্মত বানায় ফেলছেন। বোঝা গেল গুনাহ পছন্দের জিনিস না। কে কইবেন সালবার তো চাই হুজুর, ওয়াজ শুনলে তো ভালোই লাগে, পরে যে পারি না, পরে আর সাহসে কুলায় না। ও ভাই, কথাটা ঠিক হইল না, যুক্তিসঙ্গত না। আল্লাহ যেটা ছাড়তে বলেন, পছন্দ করেন না, সেই কাজে আল্লাহ সাহায্য করবেন না, আপনি পারবেন না, এটা হইতে পারে না। আল্লাহ চান এটা বর্জন করাইতে, তুই ছেড়ে দে। ছাড়তেও বলেন, নিশ্চয়ই আল্লাহ এর পক্ষেই সাহায্য করবেন। আমি ছাড়তে চাইলে ছাড়তেও পারবো, এটাই স্বাভাবিক কথা। তবে আমি হিম্মতটা একটু করা লাগবো আর কি, অটল থাকা লাগবে। আশা খেয়ে পড়ে শুয়ে তখন যাবো না, উঠন লাগবে। তাহলে ইনশাআল্লাহ পাক, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সাহায্য করবেন। আমি করতে পারবো, আমি করতে পারবো। একটু হিম্মত করেন, নিয়তটা পাকা করে ফেলেন। আজ থেকে আমি এই যেসব গুণাগুলি মুখোমুখি করতেছিলাম করুম না, নিয়ত করলাম। তাতে যা হয় হবে, মরে যাই মরে যাবো গা, মত হয় হবে, কিন্তু গুনাহ করুম না। মরি তো গুনাহ না করে মরমু, এটা পাক্কা নিয়ত করে ফেলাম, সমস্যা কি? এরকম হিম্মত কারো আছে নিয়ত করার মতো? আছে? জিগার শায়ের ছিল, হযরত হাকিমুল মুতাকিদ বায়াত হয়েছে, মদ খাইত। শায়ের থাকা আগে কবিরা মদ খায়, অনেকের অভ্যাস আছে এরকম। তো একবার দেখে খাজা আজিজ হাসান মজবুর রহমতুল্লাহ আলাইহি যাইতেছেন। খাজা সাহেব কই যান? বলে হাকিমুর দরবারে যাই। বা আমারকে নিয়ে যাবেন? তো উনি স্বাভাবিক হিসেবে বলে ফেলছেন, তুমি কেমনে যে মদ খাও, এই করো সেই করো, তুমি যাবে কেমনে? তো আর যায়নি, মনটা খারাপ হয়ে গেছে। গিয়া ঘোষণা হয়েছে, হজরত খাজা শাহ আমার কাছে জিগার তো আসছিল, এই কথা বলছিল, তুমি কি বলছো? বলে এই বলছি। বলুস। তখন আক্ষেপ করলেন, এবার শের কবিতা বললেন, খাজাদা খাজা পেন্দারাত কে দারাদ হাসলে খাজারা জুজ হাসলে পেন্দার নিস। খাজা ভাবে কত কিছু হয়ে গেছে, কিছু একটা আল্লাহর বলি বন্ধু মুক্ত, আসলে কিছুই না, ধারণাটাই শুধু হয়েছে। হাসিল হওয়ার মধ্যে ধারণা পুঁজি, ধারণাটুকুই হাসিল করছে। আমাদের অবস্থা, আমরা ধারণা হাসিল করছি, এই করুম সেই করুম, জান্নাতে যাবোগা, হাকিকত নেই। যেভাবে আসে সেভাবে আসতে বলো। আবার দেখা হয়েছে, তোমার যাইতে গেছে, তাই নাকি? এমন আসর পড়ছে, একে মাটির মধ্যে গড়াগড়ি শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। আমার যাইতে বলছে, তাকে বলুন না। আল্লাহর শান सुन ले दोस्त, जब अय्याम भले आते हैं तो घात मिलने की खुद वही बतलाते हैं। ও বন্ধু শুনো, যখন মৌকা আসে, সময় আসে সাক্ষাতের বন্ধুর লগে, তো বন্ধুই সময় করে দেয় কেমনে কোনো সময় দেখা পাওয়ার লাগে। সাহিত্যের কিতাবে একটা ঘটনা আছে, এক মহিলার পুরুষের সম্পর্ক গভীর, তো সাক্ষাৎ করতে চায়, চিঠি একটা লিখছে, এইখা সাক্ষাতের সুযোগ চাইছে, কখন সে সাক্ষাৎ করতে পারবো। মহিলা মাটির মধ্যে চুল দিয়ে পাঠাই দিছে, আর কোনো কথা নেই। ইমামে আজমা বনি রহমতুল্লাহ আলাইহি বসা ছিলেন, সামনে বড় ওলামায়ে কেরাম ইমামগণ বসা ছিলেন, শাগিদরা যারা আমাদের ইমাম। এক মহিলা আসলো, যা আপেল সামনে রাখলো, উনি এটা কাইটটা দিয়ে দিলেন।
কেউ কিছু বুঝলো না। মোহাম্মদ সাহেব সব বড় বড় হুজুর এটা কী হইল? ওই মহিলা আপেল দিয়ে বুঝাইলো মাসিক শেষে এই আপেলের মতো এরকম লালচা লালচা কালার থাকলে পাক হয়ে গেছি নাকি। কাইকে দিয়ে বুঝাইলাম ভিতর যেমন সাদা স্বচ্ছ আছে এরকম সাদা হইলে পাক হইবা, এর আগে না। কিন্তু প্রশ্ন করে কোনো মুখে কথা নাই, জবাবদাতারও মুখে কোনো কথা নাই। এরকম আকল ও ফাহাম দিয়েছেন আল্লাহ তাআলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে। সেই ইমামের ফিকহ অনুসারে আমরা করি। আমরা এমন না যে গাঁজাখুরের গল্প করি, এমন না যে যা কয় তাই করি। আমাদের ভিত্তি বড় মজবুত। এখন চুল পাঠাইছে, এটা আবার কি বুঝাইল? আমার লোক সাক্ষাৎ করতে হইলে এমন একটা সময় আসবা যে সময়টা চুলের মতো কালো। কোন সময়? রাত না দিন? রাত্রিবেলা গভীর রাত্রে আইলে বললে দেওয়া হইব, তাছাড়া দেওয়া হইব না। এখানে যে আশেক সেও বুঝছে, যে মাসুক সেও বুঝছে, মাঝখানে কেউ বুঝে নেই। তাড়াতাড়ি তো বুঝছে বিষয়টা কি। ও বান্দা, ও আল্লাহর বান্দি, গুনাহ ছেড়ে দাও। সম্পর্ক আল্লাহর সাথে এত ভালোবাসার, এত মুহাব্বতের হবে, তোমার সাথে আল্লাহ কথা বলবেন, তুমি আল্লাহর সাথে কথা বলবা, তুমি বুঝবা, আল্লাহ বুঝবেন, দুনিয়া কেউ বুঝবে না। এই মাকাম আল্লাহ তোমাকে দিবেন। একটু তৈরি করো, বন্ধুর সাথে বন্ধু কথা বলবে, কেন বলবে না? ও ভাই, যে কোনো বন্ধুর মনে চায় বন্ধুর সাথে কথা বলতে, আরে বান্ধবীর সাথে কথা বলতে মনে চায়। নাজায়েজ তরিকা হয়তো চাই, জায়েজ তরিকা হলে হয়, বিয়ে করছে, ফিরে বিদেশ চলে গেছে, খালি কথা মনে চায়। এই জন্য তো আজকাল ঘন্টা ঘন্টা মোবাইল করে নেট চালায়, ঘন্টা ঘন্টা চলতে থাকে, কথা কইতে মনে চায়। তুমি আল্লাহকে বন্ধু বানাইবা, আল্লাহ তোমাকে বন্ধু বানাইবেন, আল্লাহ তোমার সাথে কথা কইতে চাইবেন, তুমি আল্লাহর সাথে কথা কইতে চাইবা। তুমি কথা কেমনে কইবা? আল্লাহ তাআলার কালাম পড়বা, তুমি কথা কেমনে কইবা? বিসমিল্লাহ পড়বা, তুমি কথা কেমনে কইবা? সুবহানাল্লাহ বলবা। এটাই বৈশিষ্ট্য। মুত্তাকিনদের অবস্থা এরকমই হয়। আল্লাহকে ছাড়া ভালো লাগে না, কথা বলা ছাড়া মজা লাগে না। এই জন্য তো মুত্তাকিরা পরকালে যেতে আগ্রহী। মনে গেলে আল্লাহরে পাওয়া যাইব, কথা কোন যাইব যাইয়া। আর আমরা পরকালে যেতে চাই না, মনে চায় না, থাকতে মনে চায়। কেন? বন্ধুত্ব হয় নাই, মুত্তাকি হয় নাই, বন্ধুর মুহাব্বত অন্তরে ঢুকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কোরআন দিছেন, আযকারে মাসনুয়া দিছেন। মা বোনদের একটা খাস সময় আছে, নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু অন্য জিকির করতে পারে। সুযোগটা কেন দিছেন? এই জন্য সে আল্লাহ তাআলার বান্দি, সে তো মুত্তাকি। তার দিলের ভিতরে আল্লাহর সাথে কথা কইতে মনে চাইবে। আল্লাহ যদি পাগল পড়া থাকবে, যদি ভাবটা প্রকাশ করতে না পারে, আল্লাহ বলতে না পারে, সুবহানাল্লাহ বলতে না পারে, শুধু আত্মা পেটে মরার দশা হইব। এই জন্য আল্লাহ বলছেন না, কোরআন পড়তে পারবা না, নামাজ পড়তে পারবা না, জিকির আজকার করতে পারবা, দুরূদ শরীফ করতে পারবা। কোরআন একটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটাও পড়তে পারবা। এই জন্যই যে কোনো নারী নাপাক থাকলে শরীর বিসমিল্লাহ পড়তে পারে, পুরুষরা বিসমিল্লাহ পড়তে পারে। কে বান্দা, যখন তুমি আল্লাহর হয়ে গেছো, মুত্তাকি হয়ে গেছো, বন্ধু হয়ে গেছো, তোমার তো মনে চায় আল্লাহর নাম নিতে। তুমি যদি না পারো, দমাতকে আসবে, বিপদে পড়ে যাইবা, হাত ফেল করবা। বান্দা, তোমার সুযোগ আমি তোমাকে দিলাম, আমার নাম নিতেই থাকো, এই সুযোগ আমি তোমাকে দিয়ে দিলাম, বিসমিল্লাহ পড়ার সুযোগ দিলাম। ও ভাই, আল্লাহ তাআলা বন্ধু মুত্তাকিদেরকে, সবাইকে না। মুত্তাকি কে? যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয় যার ভিতরে থাকে। মানুষ যখন মুত্তাকি হয়ে যায়,
বন্ধুতে পরিণত হয়। বন্ধু বন্ধুর সাহায্য করে, বন্ধু বন্ধুর সাহায্য করে। বিপদে বললে বন্ধু আগে যায়। দাঁড়াত দস্তে দোস্ত তারপরে এসা হালি ও বন্দগি। বন্ধুর বৈশিষ্ট্য এটা, দোস্তের হাত ধরে বিপদ থেকে উদ্ধার করে, সাহায্য করে। আল্লাহ যদি মুত্তাকির বন্ধু হয়, আল্লাহ মুত্তাকির সাহায্য করবেন, বিপদ থেকে রক্ষা করবেন, সমস্যার সমাধান করবেন। দাঁড়া দাঁড়া ঘুরতে হবে না, বেইজ্জতি হইতে হবে না, মাখলুকের মুহতাজ হইতে হবে না। শুধু মুত্তাকি তুমি হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। নামে তালিকা দিয়ে দাও নিজেকে, বন্ধুর তালিকায় মুত্তাকি হয়ে যাও। সমস্যা যত কঠিন হোক না কেন, তোমার বন্ধুর ক্ষমতা অনেক বেশি। তার কাছে সমস্যা কোনো সমস্যাই না, তোমার বন্ধুর ক্ষমতা অসীম। কোনো ব্যাপার না তোমার জন্য। অসম্ভবকে সম্ভব করা মুত্তাকির কাম, আল্লাহ পাকের কাম, মুত্তাকির বন্ধুর কাম। এক বাচ্চার মেয়ে বিয়ে দিবে, ভালো একটা মুত্তাকি মানুষ তালাশ করে পায় না, দীর্ঘদিন পায় না। একটা পাইছে, পরীক্ষা নিয়ে পাস করছে। পরীক্ষা কি, তুমি যদি আল্লাহ ভালো হয়ে থাকো, সৎ মানুষ হয়ে থাকো, আল্লাহ ভালো হয়ে থাকো, তো এই একটা পুকুর খালি আর একটা পুকুর ভরা, এই ভরা পুকুরের পানি সেই চা খালি পুকুরে দিয়ে পোড়া করবা। একটা সময় দিলাম, তাহলে বুঝুন যে তুমি সত্যি আল্লাহর বান্দা, আল্লাহর দোস্ত। কেউ অস্বীকার করে নাই, যত আমলওয়ালা ওই ছেলে কয় ইনশাআল্লাহ আমি আছি। এর জন্য মেশিন লাগানো যাবে না, কাইটা নাল বানানো যাবে না, সেচতে হবে। বেচারা হাতা গোছায় বিসমিল্লাহ বয়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু। মাঝে মধ্যে কয় হিম্মতে বান্দা মদদে খুদা। বান্দার হিম্মত চাই, আল্লাহর সাহায্য চাই। আমি হিম্মত করে শুরু করছি, সাহায্য আল্লাহ করবেন। আল্লাহ তাআলা নুসরতের জন্য ফেরেশতা পাঠাইছেন, তাদের ঘুরে দেবে যায়। সব পানি ভরা, সঙ্গে বাচ্চা দিয়ে আরে এই পুকুর খালি ওইটা ভরা, পাশ বিয়ে দিয়ে দিছে। কী করে সম্ভব হয়েছে? তার কারণে হয়েছে না তার বন্ধুর কারণে হয়েছে? করছে কারা? হাবিব আজমি আল্লাহর দুস বন্ধু ছিলেন রহমতুল্লাহ আলাই। শীতের কাপড় জ্যাকেট একটা থুয়ে গেছে এক জায়গাতে, দীর্ঘ সময় নাই, গায়েব হয়ে গেছে। কেন ওনার শাইখ যাইতে এখান দিয়া, শাইখ দ্বারা দেখে তো হাবিব আজমির গেল কোথায়? অনেকক্ষণ দাঁড়ায় আছে, অনেকক্ষণ পরে আসছে। বলছি কি হাবিব, হয়ে গেছিলাম? ও খালি গেছিলাম। তুই যে থুয়ে গেছো, কেউ যদি নেওয়া যেত? হুজুর আশ্চর্য কথা বললেন, আমার বন্ধু আপনার মতো উস্তাদকে পাহারা লাগাইছে, যে নিবে কেনা? আমার বন্ধু আপনার মতো শায়েখকে পাহারা লাগাইছে, যে কে নিবে? আর বন্ধু নাই, বন্ধুকে কেমনে কইতে পারছে? এমনি গুনাহ ছাড়লে না ছাড়লে? গুনাহ ছাড়লে। মুত্তাকি আল্লাহ পাকের এক বন্দী, বিধবা মানুষ, বাড়ি ঘর নাই, ভেঙ্গে সরকার লয়ে গেছে, ছিল না, বাচ্চা কাচ্চা নাই, বিধবা, স্বামী নাই। অনেকবার চাইছে বাদশার মহল বৃদ্ধি করার লাগে, ওইটা রাজি হয় নাই। বেড়াইতে গেছে, বিভিন্ন আত্মীয় বাড়িতে কয়েক মাস বেড়াইছে, তালামায়াত হয়ে গেছে। এই সুযোগের সরকার এটা ভেঙ্গে চলে বাস মানে আলাই শেষ। আয়া দেখে বাড়ি ঘর নাই। আশপাশে মানুষের জিগায় আমার বাড়ি গেল কই? তো মানুষে বলে তুমি তো ছিল না, তাই বাদশাহ এটা নিয়ে গেছে। ওপর দিকে তাকায় কয়, ও আল্লাহ, আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোথায়? ও আল্লাহ, আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেল কোথায়? সাথে সাথে আল্লাহ তাআলা কি করছে? ওই বন্ধু 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 বয়স হয়ে গেছে, সাহায্য করছেন, ওই জায়গাটা ধুইসে পড়ে গেছে, শেষ বাড়িঘর চা খালি হয়ে গেল। করছেন কে? করছেন কে? আল্লাহ ওয়ালিয়ুল মুত্তাকিন। বলে আমি তো মুত্তাকি হয়ে গেছি। আল্লাহ কয়ে যা মনে রেখ, তুমি মনে করলে তুইবা না। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন যেমন আছে,
ঠিক আল্লাহ আলিমুম বিল মুত্তাকিন আছে, আল্লাহ জানে কে মুত্তাকি হইছো কে মুত্তাকি হও নাই। খোলাসা হইল এই গুনাহ ছাড়া দাওয়াত দিলাম। দ্বিতীয় কথা হইল এই প্রচলিত সমাজে আমরা এদেশে বসবাস করি, এদেশের নাগরিক, এদেশে আইন কানুন মানতে বাধ্য, মানি। যে সমস্ত প্রচলিত আইন আছে কোরআন বিরোধী আইন, ইসলাম বিরোধী আইন, কাফেরের তৈরি আইন, এই সমস্ত আইনগুলিকে আমার ঘৃণা করতে হবে ইমান যদি ঠিক করতে হয়। কুফুরকে ঘৃণা না করলে ইমান গ্রহণযোগ্য হয় না। কুফুরের চরম ঘৃণা করতে হয় তবে ইমান ঠিক হয়। এই সমস্ত আইনকে ঘৃণা করতে হবে। ঠেকায় পরে মানতেছি, বিপদে বলে আসি, কিন্তু দিল থেকে চাই না। বরং মুসলিম হিসাবে দিল থেকে চাই আল্লাহ তাআলার দেওয়া আইন, কোরআন আইন, সুন্নাহর আইন চাই কি চাই না? ঘৃণা করি কোনটারে? কুফুরি আইনকে। কোনটা ঘৃণা করি? মুসলিম হিসাবে কুফুরে ঘৃণা করি। আমি ইসলামী আইন চাই, এটা আমার অধিকার, চাওয়ার অধিকার আছে। আমার ইমান নিয়ে বাঁচতে হবে না? ইমান নিয়ে মরতে হবে না? ইমান নিয়ে বাঁচবো, ইমান নিয়ে মরবো, তাই তো? কুফুরকে ঘৃণা না করলে ইমান নিয়ে বাঁচাও হবে না, মরা তো হবেই না। একজনকে আমি খুব ঘৃণা করি, আমি বিলাই পায়খানা খুব ঘৃণা করি, কিন্তু হ্যাঁ গার মধ্যে বিলাই পায়খানা মায়েরা মাইকে আচ্ছা চাইতেছে, কই যে কিরে ঘৃণা করে না? হ্যাঁ ঘৃণা করি তো, কসকে তুই তুই, কিন্তু গায়ের মধ্যে মাখা, ফালায় না। এর নাম ঘৃণা করা হইল? কী করতে হইব? ফালাই, দিল থেকে ফালান লাগবো, আমল থেকে ফালান লাগবো, তবেই তো ইমান হবে। কাজেই মুত্তাকি হবেন, বন্ধুত্ব হবেন, তার আগে ইমানটা ঠিক করবেন। পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? এখন থেকে তা আল্লাহর আইন সুন্নাহের দাবিও করব। এইটা কেমনে আমার ভিতরে, আমার বাড়িতে, সমাজে, দেশে চালু হয়, সেই ফিকির, সেই মেহনত, দাওয়াত, সব কাজ চালানো লাগবো, একেবারে তৈরি করা লাগবো। এবং এই যে ইসলামী দলগুলি যারা মাঠে কাজ করতেছে ইমান রক্ষার জন্যই করতেছে, তাদের সাথে একমত হইয়া কাজও করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ মাহমুদুল হক সাহেবের সালাম দিন, বাংলাদেশ দাওয়াত মজলিস রিকশা খা, তার দাওয়াত গ্রহণ করেন, তার সাথে একমত হইয়া কাজ করেন। ইমান তো বাঁচাই তুই বলে কি, তারপরে সে মুত্তাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খাইর দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।